বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ আর মরিচ দিয়ে চিংড়ি মাছগুলো মাখাই নেব। চিংড়ি মাছগুলো আমার এখন মাখানো হয়ে গেছে। ভাজা তেল ছিল, সেই তেলটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো উল্টাই দেবো, উল্টা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো উল্টাই নেবো। চিংড়ি মাছগুলো তেলে ভাজা হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পরে কিছু কাঁচা জাল দিলাম, পেঁয়াজের কালি দিয়ে দিলাম, তেলে একটু ভাজতে দেবো। পেঁয়াজের কালি আর কাঁচা জাল আমি এখন ভুলে নেব। পেঁয়াজের কালি কাঁচা জাল সুন্দর করে ভাজতে দিলাম লাল লাল করে। এখন আমি পানি দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মরিচ মশলা ভাজতে নেব। মরিচ মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। ঝোলটা উতলেই গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো উল্টাই দেবো। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমার চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে। দেখেন চিংড়ি মাছ ভাজি কীরকম হয়েছে, চিংড়ি মাছ ভাজিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই দেখেন আমার চিংড়ি মাছ ভাজি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। একেবারে লাল লাল করে ভাজিয়ে নিছি। শক্ত হয়ে গেছে চিংড়ি মাছ, শক্ত চিংড়ি মাছ খেতে ভালো লাগে, তাই